নগরীতে হঠাৎ হাতির আবির্ভাব। দেয়ালে দেয়ালে দেখা যাচ্ছে হাতির পোস্টার, ব্যানার। বিশেষ করে মেট্রো রেলের পিলার ছেয়ে গেছে এই প্রাণীর ছবিতে। সব জায়গায় লেখা হাতি মার্কায় ভোট দিন। দলটির নাম বাংলাদেশ রিপাবলিকান পার্টি। এই দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার কামাল হোসেনের হাতিমার্কা পোস্টারগুলো রাজধানী ঢাকার সবচেয়ে বড় এবং চোখে পড়ার মতো। জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, হাতির ছবির পাশে শোভা পাচ্ছে নতুন নতুন নেতার মুখ। নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের পোস্টার কম বেশি চোখে পড়ছে। তবে অচেনা দল হিসেবে তুলনামূলক বেশি চোখে পড়ছে বাংলাদেশ রিপাবলিকান পার্টির পোস্টার, ব্যানার। মতিঝিল থেকে হাইকোর্ট, মেট্রো রেলের প্রায় সব পিলারেই আছে হাতিমার্কা। ব্যাপক পোস্টারিংয়ের কারণে অনেকেই রিপাবলিকান পার্টির নেতাদেরকে বলছেন ঢাকার নতুন পোস্টার বয়। একসময় ঢাকা শহর জুড়ে ঠিক একইভাবে পোস্টারিং করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন জাতীয় পার্টির সভাপতি মণ্ডলীর সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন। তার পোস্টারিংয়ে বিরক্ত হয়ে নোটিশ পর্যন্ত দিয়েছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বদলাতে থাকে রাজনৈতিক প্রেক্ষাপট। রাজধানীর মেট্রো রেলের পিলারগুলোতে শোভা পেতে থাকে নানা ধরনের গ্রাফিতি, যেখানে সাবেক সরকারের আমলের গুম খুনের চিত্রগুলো তুলে ধরা হয়। তবে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসতেই সেই গ্রাফিতিগুলো খেয়ে ফেলছে হাতি। বিপ্লব ঢেকে যাচ্ছে হাতিমার্কার চাপে। একসময় মেট্রো রেলের পিলারগুলোতে কোনো ধরনের পোস্টার কিংবা ফেস্টুন ব্যবহার ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রীতিমতো পোস্টার লাগানোর প্রতিযোগিতা চলছে। বিএনপি জামায়াত প্রার্থীদের পোস্টারের পাশে বেশ আলাদাভাবেই চোখে পড়ছে হাতিমার্কা। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শহর থাকবে পরিচ্ছন্ন এবং নেতারা পরিবেশ রক্ষা করবেন, এমনটাই আশা করছিলেন নগরবাসী। কিন্তু মাত্র ১.৫ বছরের বাস্তবতা হচ্ছে সেই পুরনো ধাঁচের নিয়মেই চলছে রাজনীতি। পোস্টার ফেস্টুনের মাধ্যমে শহরকে বানিয়েছেন নির্বাচনী মঞ্চ। নষ্ট হচ্ছে শহরের সৌন্দর্য। মেহেদী হাসান তালহা, সময়ের আলো।